বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, এখন রাশিয়া খোলামেলাভাবে বলে দিয়েছে যে তারা পাকিস্তানকে স্পেশাল মিলিটারি হাতিয়ার প্রোভাইড করবে। আর শুধু এটুকুই নয়, সে খোলামেলাভাবে এও বলেছে যে তারা পাকিস্তানের সঙ্গে যত বেশি সম্ভব যুদ্ধাভ্যাস করবে। মিলিটারি কোঅপারেশন রয়েছে, সেটাকে আরও বাড়াবে। পাকিস্তানের তরফ থেকেও বলা হচ্ছে যখন এই বছরের মাঝে পুতিন ভারতে আসবে তখন ওনাকে পাকিস্তানেও আমন্ত্রণ জানানো হবে। যেভাবে রাশিয়ার বিদেশমন্ত্রী দুদিন আগেই ভারতে আসে, তারপর পাকিস্তান যায়, ঠিক এভাবেই পুতিনকেও ভিজিট করানো হবে। আর আপনাদের বলে রাখি, আজ অবধি ভ্লাদিমির পুতিন কখনো পাকিস্তান যায়নি। তাই এক্ষেত্রে যদি এই ইভেন্ট হয় তবে সেটা ভীষণই ম্যাসিভ ইভেন্ট হবে। তাহলে কি ভারত এখন ফেঁসে গেছে? ভারত কি এই জঞ্জাল থেকে বেরোতে পারবে না? রাশিয়া কি ভারতকে শিক্ষা দিয়ে দিয়েছে? এমন কিছু প্রশ্ন গত 3-4 দিন ধরে উঠে আসছে। তো আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। সবার প্রথমে বলি, ভারত কি রাশিয়ার এই মুভমেন্ট দেখে হয়রান হয়েছে বা সারপ্রাইজ হয়েছে? একদমই না। কারণ পাকিস্তান ও রাশিয়ার যে রোম্যান্স রয়েছে সেটা গত 1 বছর ধরে পর্দার পেছনে ছিল, আর এখন সেটা পর্দার সামনে চলে এসেছে। দ্বিতীয় কথা হলো, যে ডিপ্লোমেসি হয় না, সেটাই টিট ফর ট্যাট হয়। মানে যখন আপনারা আমাদের জন্য করেন তখন আমরাও আপনাদের জন্য সেটা করি। কাল যদি রাশিয়া পাকিস্তানকে ঘাতক হাতিয়ার প্রোভাইড করে তবে ভারতের হাতেও একটা তুরুপের তাস রয়েছে। ভারতেরও বহু বছরের প্রস্তুতি রয়েছে। আর ভারতের ওই তুরুপের তাস কে? সেটা হলো ইউক্রেন। আসলে যেমন সম্পর্ক আজ ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে, ঠিক ওরকমই রাশিয়ারও একটা শত্রু আছে, তার প্রতিবেশী ইউক্রেন। আর যবে থেকে রাশিয়া পাকিস্তান ক্লোজ এসেছে তবে থেকে ভারতও ইউক্রেনের সাথে সেটিং করা শুরু করে দিয়েছিল। আর ইউক্রেনের থেকে ভারত কি ফায়দা পাবে? তাহলে চলুন শুরু করছি পুতিনের ভারত যাত্রা থেকে। মনে করুন পুতিন এই বছরের মাঝে বা শেষে ভারতে আসে, আর তারপর সেখান থেকে পুতিন চলে যায় পাকিস্তান। চলুন, পুতিনের যাত্রা সফল হলো। তারপর পরের বছর ভারতের প্রধানমন্ত্রীরও রাশিয়া যাত্রার কথা আছে। তো সেক্ষেত্রে ভারতও একই কাজ করতে পারে। প্রথমে রাশিয়া যায়, তারপর সেখান থেকে ইউক্রেন ঘুরে ভারতে চলে আসে। তাহলে হয়ে গেল টিট ফর ট্যাট। দ্বিতীয় ব্যাপার হলো, ধরুন কাল রাশিয়া পাকিস্তানকে আধুনিক হাতিয়ার প্রোভাইড করলো, তো সেক্ষেত্রে ভারতের কাছেও আধুনিক হাতিয়ার আছে। তো ভারতও চাইলে সেগুলো ইউক্রেনকে প্রোভাইড করতে পারে। যদি পরবর্তী সময়ে রাশিয়া পাকিস্তানকে ফাইটার জেট প্রোভাইড করে তবে ভারতের কাছেও আছে তেজস। ভারতও ইউক্রেনকে তেজস দিয়ে দেবে, বা আগামী 2-1 বছরে তেজস MK2 তৈরি হয়ে গেলে সেটা ইউক্রেনকে প্রোভাইড করবে। রাশিয়া যদি পাকিস্তানের সঙ্গে বড় বড় যুদ্ধাভ্যাস করে তবে ভারতও ইউক্রেনের সঙ্গে যুদ্ধাভ্যাস করবে। এতে আর সমস্যা কি? অনেকে আবার এটা ভেবেন না যে ভারত এখানে রাশিয়ার সঙ্গে বদলা নিচ্ছে। আসলে এটা হলো ডিপ্লোমেসি, এটা এভাবেই কাজ করে। আপনি দুনিয়ায় যেখানেই দেখবেন ডিপ্লোমেসির একটাই নিয়ম রয়েছে, টিট ফর ট্যাট। যেটা আপনারা আমাদের জন্য করবেন আমরা সেটাই আপনাদের জন্য করব। আর ভারত চাইলে তো আরও অনেক কিছু করতে পারে, কারণ ভারত ইকোনমির মামলায় রাশিয়ার থেকে 3 গুণ বড়। ভারতের কাছে বর্তমান সময়ে রাশিয়ার থেকে বেশি পয়সা রয়েছে, আর ভবিষ্যতে এটা আরও বাড়বে। তো এক্ষেত্রে মাথা ব্যথা রাশিয়ার বেশি রয়েছে। ভারতের সেরকম কোনো সমস্যা নেই, এখানে চয়েস রাশিয়ার। সে পাকিস্তানকে চায় নাকি ভারতকে। যদি রাশিয়া বেশি হুঁশিয়ারি দেখায় তাহলে ধাক্কা তো খাবেই, কারণ ভারতকেও নিজের স্বার্থ দেখতে হবে। আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে বন্ধুত্ব চলে না, ওখানে শুধু চলে ইন্টারেস্ট। ভারত যেখানে লাভ দেখবে ভারত তো সেখানেই যাবে। আর যদি রাশিয়া ভারতের স্বার্থকে বাধা প্রদান করতে চায় তবে ভারতও চুপ থাকবে না। এই বিষয়ে যারা চিন্তিত ছিলেন তাদের চিন্তা করার আর কোনো কারণ নেই। ভারতও সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে প্রত্যেকটা দেশকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।